আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে শিশু বিভাগে কর্মরত আছি। আমাদের ইন্টারন্যাশনাল মেডিকেল শিশু বিভাগ বাচ্চাদের নানান ধরনের অসুখ বিসুখ নিয়ে চিকিৎসা করে থাকে, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, এছাড়াও বিভিন্ন কারণে জ্বর, যেমন হচ্ছে জ্বর খিঁচুনি, ব্রেনের ইনফেকশন, তারপরেও আপনার হচ্ছে যে টাইফয়েড জ্বর, লিভারের জন্ডিস, এরকম আরও অন্যান্য অনেক অসুখ বিসুখ নিয়ে চিকিৎসা করা হয়ে থাকে এখানে। ইন্টারন্যাশনাল মেডিকেলে শিশু বিভাগে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। বাচ্চাদের বিশেষ করে ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এছাড়াও হাঁপানি বা অ্যাজমা, এছাড়াও বাচ্চাদের পেটের সমস্যা, বিশেষ করে ডায়রিয়া, ডিসেন্ট্রি, এগুলো বিভিন্ন ধরনের সমস্যা, যেমন বাচ্চাদের খিঁচুনি, যে কোনো কারণে খিঁচুনি হতে পারে, বিশেষ করে ব্রেনে ইনফেকশন অথবা জ্বর খিঁচুনি, এই রোগ সহ আরো অনেক ধরনের রোগের চিকিৎসা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে বিশেষ করে আমাদের এখানে যে কর্মজীবী মায়েরা আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। অনেক মায়েরা আমাদের কাছে জিজ্ঞেস করেন যে বাচ্চার বয়স তো কম, এখনো 6 মাস হয় নাই, বা বাচ্চার বয়স 3 মাস বা 2 মাস, এখন ওনাকে আবার তার চাকরিতে জয়েন করতে হবে, এখন বাচ্চাকে তো বুকের দুধ খাওয়ানো সম্ভব না, সেক্ষেত্রে বিকল্প হিসেবে কি খাওয়ানো যায়? তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে এইসব মায়েদের জন্য যে মা চেষ্টা করেন যতটুকু সম্ভব আপনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে, কারণ বুকের দুধের কোনো বিকল্প হয় না, বুকের দুধের বিকল্প একমাত্র বুকের দুধ। এখন কিছু পদ্ধতি আছে বা কিছু উপায় আছে যেন আপনি আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারেন। আপনার যদি আপনার কর্মক্ষেত্রটা যদি বাসার খুব কাছে হয়ে থাকে তাহলে আপনি বাচ্চাকে সময় মতো এসে বুকের দুধ খাইয়ে যেতে পারেন, অথবা আপনার পরিবারে যদি অন্য কেউ থাকে তিনি বাচ্চাকে সময় মতো বাচ্চাকে নিয়ে গেলেন, সেখানেও খাওয়াতে পারেন। অথবা যদি এর দুটোর কোনোটাই সম্ভব না হয় তাহলে আপনি বাসায় থেকে যখন যাবেন যাওয়ার আগে বুকের দুধ বের করে রেখে যেতে পারেন, সেটাও কিন্তু বাচ্চাকে খাওয়ানো যায়। আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখতে চাই যে বুকের দুধ কিন্তু একবার বের করে রাখলে এটা ফ্রিজের প্রয়োজন হয় না, ফ্রিজ ছাড়াই রুমের তাপমাত্রায় 8 ঘন্টা পর্যন্ত ভালো থাকতে পারে। সুতরাং বুকের দুধ যদি রেখে খুব পরিষ্কার কন্টেনারে রাখা হয় এবং সেটা বাচ্চাকে 8 ঘন্টা পর্যন্ত খাওয়ানো যাবে। যদি এর চেয়েও বেশি সময়ের জন্য মা বাইরে থাকেন তাহলে ফ্রিজের প্রয়োজন হবে। সেক্ষেত্রে ফ্রিজে রাখলে নর্মাল তাপমাত্রা, মানে ফ্রিজের যদি নর্মালে রাখা হয় তাহলে কিন্তু বুকের দুধ 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকে। তবে অবশ্যই প্রতিবার খাওয়ানোর আগে সেই ঠান্ডা অবস্থায় খাওয়ানো যাবে না, পেয়ালায় গরম পানি নিয়ে তার উপরে দুধের পাত্রটা রাখতে হবে, রেখে ওটা গরম করে তারপরে বাচ্চাকে খাওয়াতে হবে। আশা করি আপনাদের এই তথ্যগুলো খুব উপকার হবে। আপনারা চেষ্টা করুন, মনে রাখবেন বাচ্চার প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধই খাবে, এবং বুকের দুধে শুধু তার খাবার নয়, এটা তার জন্য একটি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতারও একটি উৎস। তার শরীরে বিভিন্ন ধরনের ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়ার জীবাণুর থেকে সে কিভাবে ফাইট করবে সেটাও কিন্তু বুকের দুধের মাধ্যমে পেয়ে থাকে। সেজন্য বুকের দুধের বিকল্প নয়, বরঞ্চ কিভাবে আমি বুকের দুধটা ঠিক মতো খাওয়াতে পারি সেই ব্যবস্থাটা আমরা যেন করতে পারি, সেজন্য আপনাদের সচেষ্ট হবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বাচ্চারাও ভালো থাকুক। ধন্যবাদ।